এবার বসিরহাট পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে মিলল ভুতুরে ভোটার। মাত্র একটা বুথেই রয়েছে ৩২ জন ভুতুরে ভোটার। তারা সকলেই মৃত। কোনো পরিবারে ৪ জন, আবার কোনো পরিবারে ৩ জন মৃত, কিন্তু তাদের নাম জলজল করছে ভোটার তালিকায়। ওই বুথের মোট ভোটার সংখ্যা 1084 জন। 2 বছর, 6 বছর, 1 বছর আগে মারা গিয়েছেন এমন ব্যক্তির নাম ভোটার তালিকায় জলজল করছে, যা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও বিষয়টি স্বীকার করে নিয়ে ইলেকশন কমিশনকে জানাবেন বলে জানিয়েছেন ভাইস চেয়ারম্যান। দেখুন, এখন অনলাইন হয়েছে। এই অনলাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনলাইনের মাধ্যমে যখন আমরা রেশন কার্ড জমা করাচ্ছি, পরিয়ে তাদের ডেথ সার্টিফিকেট নিচ্ছে, সেই ডেথ সার্টিফিকেটটাও অনলাইনে হচ্ছে। যে পোর্টালটা হচ্ছে অল ইন্ডিয়া জুড়ে এই পোর্টালটা আছে। স্বাভাবিক কারণেই নির্বাচন কমিশনার দপ্তর আমাদের যখন এখান থেকে পোর্টাল থেকে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে, ডেথ সার্টিফিকেট শো করা হচ্ছে, কাজে নির্বাচন কমিশনার নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছে যে পোর্টালে তাদের নাম এসছে এবং তারা মৃত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই ভোটারগুলো এখানে ওইভাবে রয়ে গেছে। এটা আমার মনে হয়েছে এটা নির্বাচন কমিশনারের ব্যর্থতা। আমরা নিশ্চয়ই জানাবো, কারণ আমরা তো বসিরহাটের যতগুলো ওয়ার্ড আছে সব ওয়ার্ডেই এই ধরনের ভোটার আছে, কারণ আমরা দীর্ঘদিন ধরে আমরা সেটা বলে এসেছি। যেমন আমি 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমিও চেষ্টা করেছি বারবার জানানোর। আমার এখানেও কয়েকটা ভোটার রয়েছে যেগুলো হচ্ছে মারা গেছেন। বসিরহাট পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের 251 নম্বর বুথে তপন অধিকারী, স্বপন অধিকারী, চন্দন কুমার কুণ্ডু, গায়ত্রী কুণ্ডুর মতো 32 জন ভুয়ো ভোটার তালিকায় আছে। সকলেরই পরিবার ডেথ সার্টিফিকেট তুলেছে, কিন্তু তারপরেও জলজল করছে ভোটার তালিকায় নাম। কিন্তু না কাটলে কি করবো বলেন? ডেথ সার্টিফিকেট আছে আমাদের কাছে, সে তো পৌরসভায় জমাই আছে। পৌরসভায় জমা থাকে যখন, তো পৌরসভার এগুলো তো এদেরই কাজ না এগুলো ক্যান্সেল করা, বাদ দেওয়া। এরা যদি বাদ না দেয় তা আমরা কি করতে পারি? ধরুন, মা মারা গেছে আমার 22 সালে, দাদা মারা গেছে 22 সালে, বাবা মারা গেছে 24 সালে। সমীর অধিকারী, তপন অধিকারী, এরকম। হ্যাঁ হ্যাঁ, কি নাম? মোট কতজন? 4 জন হবে। হ্যাঁ, মোট কতজন আপনাদের বাড়িতে আছে মৃত ভোটার? 4 জন। কি নাম? মাদার অধিকারী, সমীর অধিকারী, তপন অধিকারী আর চণ্ডী অধিকারী। এরা সবাই মারা গেছে? হ্যাঁ। কতদিন আগে মারা গেছে? এই তো 6 বছর চলছে। আচ্ছা আচ্ছা, এখনো এদের ভোটার লিস্টে নাম রয়েছে? হ্যাঁ আছে তো, এই শুনছি আছে। আমরা তো জানি যে কেটে দিয়েছে, কিন্তু শুনছি এখনো নাম আছে। আচ্ছা, তা এদের তো ডেথ সার্টিফিকেট আপনারা তুলেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডেথ সার্টিফিকেট তোলার পরে তো এমনি রেশন, ভোটার কার্ডের থেকে নাম এগুলো তো বাদ যায়। হ্যাঁ, ওগুলো বাদ গেছে। রেশন তো পরপরই হচ্ছে মিটে গেছে, ওতে রেশন টেশন পাই না। হ্যাঁ, কিন্তু ভোটার কার্ডে নাম রয়েছে। হ্যাঁ, ভোটার কার্ডের নাম আছে। দেখুন, আমাদের এই 251 3 নম্বর ওয়ার্ডের 1058টা ভোটার আছে। তার ভিতরেই 35টা মৃত ভোটার আছে। কোনো বাড়িতে 4 জন, কোনো বাড়িতে 3 জন, কোনো বাড়িতে 5 জন, এরকম ভাবে মানে 35টা ভোটার আছে ভিতরে ভোটার। তাদের আদার্স যে সুবিধা আছে, রেশন কার্ড আর আদার্স যে সরকারি সুবিধা আছে, সবটাতেই নাম কেটে গেছে। বর্তমানে শাসক দলের কি স্বার্থে ভোটার লিস্টে নামগুলো কাটা হয়নি সেটা আমাদের মানে অজানা। এবং এইভাবে যদি আমার 251 পৌরসভা 3 নম্বর ওয়ার্ডে যদি 35টা পাওয়া যায়, বর্তমান পৌরসভায় এখন যদি দেখা যায় তাহলে কতটা ভোটার এরকম আছে। পরিবারের কেউই বলতে পারছে না কি করে ভোটার তালিকায় তাদের পরিবারের মৃত মানুষের নাম রয়েছে। তার কারণ তারা কোনোদিনও খোঁজ নেয়নি যে ভোটার তালিকা থেকে তাদের পরিবারের মৃত মানুষের নাম বাদ গিয়েছে কিনা।